আজ থেকে 10 মাস আগে আমি এই ওয়েবিনার লিঙ্কটি পাই। আমি ওয়েবিনারটায় ঢুকেছে তো ছিলাম। সত্যি কথা বলতে গেলে ওয়েবিনারটি ঢোকার পর কি আলোচনা হয়েছিল ওটা অ্যাকচুয়ালি আমি সেইভাবে গুরুত্ব দিইনি। এবং সত্যি কথা বলতে গেলে যে গুরুত্বটা আমি দিইনি সেটার জন্য আমি পরবর্তীকালে অবশ্যই ফল ভুগতে পেরেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলবো বন্ধু, আজকে যে ওয়েবিনারটি আপনি অ্যাটেন্ড করতে এসছেন এটা আপনার জন্য এসছেন। আপনাকে যে ইনভাইট করেছে, আপনাকে যে এই লিঙ্কটি দিয়েছে, দিয়ে আপনাকে বলেছে যে আপনি এটাকে অ্যাটেন্ড করুন, আপনি কিন্তু তার জন্য আসেননি। এটা কিন্তু আগেই জেনে নিন। কারণ এইখানে আগামী 40 মিনিটে আমরা একটা এমন বিজনেস নিয়ে কথা বলবো, এমন একটা বিজনেসের সুযোগ নিয়ে আমরা কথা বলবো, যে সুযোগটা হয়তো আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো আপনি জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেননি বা আপনাকে যে বলেছে সে হয়তো আপনাকে অতটা সিরিয়াসলি বলেনি। বাট আমি আপনাকে এইটুকু বলতে পারি বন্ধু, আগামী 40 মিনিট যে সিস্টেম, যে বিজনেস নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, যদি আপনি এই 40 মিনিটকে মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে আপনি আজকে আপনার জীবনের একটা বেস্ট সুযোগকে কিন্তু পাবেন। আপনি কিন্তু এটাকে আপনার সেই ছোটবেলার স্কুল লাইফ নিয়ে ভাববেন না যে স্কুলের টিচার কি পড়িয়ে গেল সেটা অতটা গুরুত্ব দিলাম না, আর আমি আমার বন্ধুর সাথে আড্ডা মেরে গেলাম, গল্প করে গেলাম, অন্য কিছু করে গেলাম, আর দিনের শেষে যখন আমাদের পরীক্ষা হতো বছরের শেষে, সেই পরীক্ষায় কোনো রকমের পাস নাম্বারটা নিয়ে চলে আসলাম, যা হোক করে বাবা আর মাকে খুশি করতে পারলাম, পাড়ার লোকেদেরকে খুশি করতে পারলাম যে আমি পাস করে গেছি। আজকে দেখুন সেই পাসের কি মূল্য, আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি। আচ্ছা ভেবে দেখুন তো, যে আমরা যদি আমাদের ছোটবেলায় আমরা সিরিয়াস থাকতাম, যেভাবে ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়রা সিরিয়াস ছিল পড়াশোনাটাকে নিয়ে, তাহলে কি আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, যে ফিনান্সিয়াল স্ট্রাগল আমরা ফেস করছি, আমাদের লাইফটা কি এরকম হতো? নাকি আজকে আপনার স্কুলের সেই ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়রা যেরকম একটা দারুণ জায়গায় আছে, তাদের লাইফটাকে তারা এনজয় করছে, ঠিক আমরা সেই জায়গাটায় থাকতাম? অর্থাৎ আমাদের জীবনের প্রথম সুযোগ যেটা আমাদের স্কুল লাইফ ছিল, ডিগ্রি লাইফ ছিল, যেখানে আমরা মন দিয়ে পড়াশোনা করে হয়তো একটা ডাক্তার, হয়তো একটা ইঞ্জিনিয়ার বা একটা বড় কিছু করতে পারতাম, সেই সুযোগটা কিন্তু অলরেডি আমরা খুইয়ে ফেলেছি আমাদের ভুলের জন্য। আমাদের বাবা মারা বলেছিল, কিন্তু আমরা আমাদের ভুলের জন্য কিন্তু এটাকে আমরা খুইয়ে ফেলেছি। আজকে বন্ধু সেই ভুলটার কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু কি বলবো প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। আজকে যে লাইফস্টাইলের মধ্যে আমরা আছি, সেই লাইফস্টাইলটা কি আমাদের জীবনে সত্যি হ্যাপি লাইফস্টাইল? আজকে কারেন্ট সিচুয়েশনটা আপনি আপনার ভাবুন। আপনি আপনার চোখের সামনে প্রচুর সফল মানুষকে দেখতে পান, আর মনে মনে ভাবেন না যে এই মানুষগুলো তাদের লাইফটাকে কিভাবে এনজয় করছে, আমরা করতে পারছি না? আজকে আপনার মনে হয় না এই সফল মানুষগুলোর মতন যদি আপনার লাইফটাই হতো? এই সফল মানুষগুলো যেরকম ভাবে রোজগার করছে, আপনার লাইফেও যদি এরকম একটি রোজগার আসতো, আপনার কি মনে হয় না? কিন্তু আপনি মনে মনে ভাববেন যে মনে হলেও কি করব, আমার কাছে তো আসার রাস্তা নেই, আমি কি করে পাবো, আমার জীবনে কি এই সুযোগটা হতে পারে? এক্স্যাক্টলি বন্ধু, আপনার এই প্রশ্নের আজকেই উত্তর পেয়ে যাবেন আপনি। আজকে আপনি সেই সুযোগটাকে পাবেন, যে সুযোগটাকে আপনি যদি আপনার জীবনে নিয়ে যেতে চান, বা যে সুযোগটাকে আপনি আজকে পাবেন, সেই সুযোগটাকে যদি সত্যি আগামী 3 মাস থেকে 6 মাসের জন্য আপনার জীবনে নিয়ে যান, এই সুযোগটা কিন্তু আপনার জীবনে একটা বিশাল কিছু পরিবর্তন এনে দিতে পারে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কি বলছেন আপনি, এরকম কি হয় নাকি? হ্যাঁ স্যার, হয়তো। আর এটা হয় বলেই আজকে যে অপরচুনিটিটা নিয়ে কথা বলছি, এই অপরচুনিটিটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ অপরচুনিটি। আমি বলছি না, পৃথিবীর সবচেয়ে অনেস্ট সার্চ ইঞ্জিন, একদম সঠিক সার্চ ইঞ্জিন বলছে, সেটা বলছে গুগল। গুগল বলছে যে এই বিজনেসটা পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট, বেস্ট অ্যান্ড নাম্বার ওয়ান। ইয়েস। আর শুধু আমি বলছি বলে নয়, অলরেডি প্রায় 4.5 কোটি মানুষ সারা পৃথিবীর, যাদের জীবনে এই ধরনের একটা ইচ্ছে ছিল যে সফল মানুষগুলোর মতন নিজের লাইফটাকে ওরকম জায়গায় নিয়ে যাবে, তারাও অ্যাকচুয়ালি এই বিজনেসটাকে দেখেছিল, এবং বিজনেসটা দেখার পর তারা এইটা বুঝতে পেরেছিল, হ্যাঁ এটাই তো সেইটা যেটা আমি খুঁজছি। আর তারা এই অপরচুনিটিটাকে তাদের জীবনে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর তাদের বর্তমান লাইফটা যে জায়গায় অতীতে ছিল, সেই লাইফটাকে চেঞ্জ করে এখন তারা দারুণ ইনকাম করছে, দারুণ জায়গায় আছে, যেটা কোনোদিনও ভেবেছিল হবে না, তারা কিন্তু সেই জায়গাটা করতে পেরেছে। অনেকের মধ্যে এখন সন্দেহ হচ্ছে, তো এই গল্প দিচ্ছে। না বন্ধু, গল্প দিচ্ছি না, এটা রিয়েল প্রুফ। আপনাকে আমি এটা প্রমাণ করে দেব যে কয়েক কোটি মানুষ রয়েছে যারা আজকে এই বিজনেসটার মাধ্যমে সফল।
এক্স্যাক্টলি যদি আপনার মধ্যে সফলতার কোনো ইচ্ছা থাকে, তাহলে আপনার কাছে কিন্তু এই বিজনেসটা একটা দারুণ বিজনেস হতে চলেছে। আপনার এই যে ৪০ মিনিট আপনি আমাকে দেবেন না, এই ৪০ মিনিটটা আপনার লাইফের, আপনার পরিবারের জন্য খুব উপকার হয়ে যাবে যদি আপনি সিরিয়াসলি দেন। এটাকে স্কুল লাইফের সেই পড়াশোনার মতন ৫ নাম্বার আনবো শুনে নিই, এই শোনাটা আপনার জীবন কিন্তু ক্ষতি করে দেবে। প্রচুর মানুষ আজকে এই বিজনেস অপরচুনিটি শুনেছিল, কিন্তু সত্যি কথা বলতে সেই মানুষগুলো মন দিয়ে না শোনার জন্য তাদের জীবনে ক্রাউড ওয়ান আসেনি। আজ থেকে ৫ মাস আগেও যে ক্রাউড ওয়ান শুনেছিল, সে কিন্তু একই জায়গায় রয়ে গেছে। কিচ্ছু লাইফ চেঞ্জ করতে পারেনি। আর আজ থেকে ৩ মাস আগে ক্রাউড ওয়ান শুনে, সে মন দিয়ে শুনেছিল বলে বিজনেসটাকে বুঝতে পেরে সে কিন্তু লাইফটাকে চেঞ্জ করে ফেলেছে। তো আমি আপনাকে একটাই অনুরোধ রাখবো যে আপনি মন দিয়ে বিজনেসটাকে শুনুন। কারণ আজকে যে ট্রেন্ড এর মধ্যে আমরা রয়েছি, একটা টেকনোলজিক্যাল ট্রেন্ড এর মধ্যে কিন্তু আমরা রয়েছি। আর এই টেকনোলজিক্যাল ট্রেন্ড এর সবচেয়ে মূল বিষয়টা হয়ে দাঁড়িয়েছে আমার আপনার স্মার্টফোন। আজকের ডেটে দাঁড়িয়ে সারা পৃথিবীতে আপনি যেখানেই যান, যে মানুষের সাথেই দেখা করুন, দেখবেন 99% মানুষ কিন্তু আজকে স্মার্টফোন ইউজ করে। 99% মানুষ তার ফোনের সাথে ইন্টারনেট কানেকশনকে ইউজ করে। আর আজকে ম্যাক্সিমাম কোম্পানি ২০২১ এ দাঁড়িয়ে ম্যাক্সিমাম কোম্পানি তার ব্যবসাটা কিন্তু আমার আপনার স্মার্টফোনে নিয়ে চলে এসছে, এবং ২০২৫ এর মধ্যে বলছে পৃথিবীর সব ধরনের বিজনেস আমার আপনার স্মার্টফোনে চলে আসবে। আগে কি আমাদের জীবনে, কি বলুন তো সত্যি কথা, আমরা কি জামা কাপড় কোনোদিনও কেনাকাটি করতে পারিনি? পেরেছি। কিন্তু আজকে আমাজন, ফ্লিপকার্ট আসার পর তারা ব্যবসাটা করছে। আমার আপনার লোকালের যে দোকানগুলো ২০ বছর যাবৎ, ২৫ বছর যাবৎ জামাকাপড় বিকছিল, তাদের বিজনেস কিন্তু আজকে নেই। তাদের বিজনেস খুব খারাপ অবস্থায় রয়েছে। আজকে অনলাইনে কিন্তু বিজনেস হয়ে যাচ্ছে। আর আপনিও তারই একটি পার্ট। আপনার আশেপাশে কি রেস্টুরেন্ট ছিল না? কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আপনি কিন্তু অনলাইনে সুইগি, জোমাটোর মাধ্যমে রেস্টুরেন্টে খাবার বুক করছেন। আপনার রেস্টুরেন্ট গুলো কিন্তু আপনি ডিরেক্টলি না কিনে সুইগি, জোমাটোর মাধ্যমে কিনছেন। আপনার কি ট্যাক্সি সার্ভিস ছিল না? আমার আপনার জীবনে ছিল। কিন্তু আজকে ওলা, উবের কিন্তু চলে এসছে। এইরকম ভাবে পৃথিবীর সব ধরনের ইন্ডাস্ট্রি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার আপনার মোবাইলে চলে আসছে। আর আমাকে আপনাকে যদি আজকে রোজগারের কথাটা ভাবতে হয়, তাহলে বন্ধু, আমরা কি অনলাইন রোজগারটা করছি? আজকে সব সার্ভিস তো আমরা অনলাইনে নিচ্ছি, কিন্তু অনলাইনে রোজগারটা কি করতে পারছি? ইয়েস স্যার। আজকে অনলাইনে রোজগার করারও একটা পদ্ধতি কিন্তু পৃথিবীর বুকে এসছে, এবং এই পদ্ধতিটা আসার পর একটা রেভলিউশন ক্রিয়েট করেছে। এই পদ্ধতিটার নাম হচ্ছে ক্রাউড ওয়ান বিজনেস অপরচুনিটি। অপরচুনিটি কথা শোনার পর আমরা অনেকেই ভাবি, এই রে আবার একটা কি না কি চলে এলো। আমি আপনাকে বলব, না বন্ধু, আপনি যে ক্রাউড ওয়ানটা শুনবেন, আপনি নিশ্চিন্তে থাকুন, এই ক্রাউড ওয়ানটা কারুর মতন নয়। এই ক্রাউড ওয়ানটা পৃথিবীর বুকে একটা ইউনিক বিজনেস, যে বিজনেসটাকে আগামী দিনে কপি করা হবে। এখন এর কোনো কপি নেই, বা ক্রাউড ওয়ান কাউকে কপি করে আসেনি। এটা আপনি নিশ্চিন্তে থাকুন। তো আসুন, এই বিজনেসটা আমার আপনার জীবনে কেন আসা দরকার আছে? কারণ আমরা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই। আর যদি মোটামুটি জায়গায়ও থাকি, আমি আপনাকে প্রশ্ন রাখলাম, মোটামুটি থেকে আরো ভালো কিভাবে করা যায়? আপনি কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবেন না। আর সেই রাস্তাই আমি আপনাকে বলব, আজকে ক্রাউড ওয়ান বিজনেস অপরচুনিটি। তো চলুন আমি একটু শেয়ার করে নিই আমাদের আজকের যে বিজনেস পিপিটিটা রয়েছে, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো যে এই বিজনেসটা কেন আপনার আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো ১ম এই আমরা প্রশ্ন রাখবো যে হোয়াই ক্রাউড ওয়ান? ক্রাউড ওয়ান কেন? দেখুন, আজকে সত্যি কথা বলতে গেলে আমরা যে মার্কেটে আজকে রয়েছি, আমরা যদি কোনো ব্যবসা বা কোনো চাকরি নিয়ে ভাবনা চিন্তা করি, তাহলে আমাকে আপনাকে ভাবতে হয় যে আমাদের বর্তমান যে চাকরি বা ব্যবসাটা আমাদের সাথে রয়েছে, সেই ব্যবসাটার পরে, সেই ব্যবসাটা থেকে যে আমরা রোজগার করছি সেটা তো আমাদের কাছে আসছেই। তারপরে আবার কোথায় সময় বার করব? আবার কোথায় ইনভেস্ট করতে যাব? আবার সেই ইনভেস্ট করার পর কে রিস্ক নেবে? যে কারণের জন্য আমরা সেকেন্ড ইনকাম বা অপরচুনিটি ইনকামের দিকে আমরা অ্যাকচুয়ালি ঝোঁক বাড়াই না। আর যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, এখানে যারা রয়েছেন, আপনারা জানেন আপনাদের প্রাইভেট সেক্টর এতটা পরিমাণ প্রেশার দেয়, এতটা পরিমাণ আপনাদেরকে চাপে রাখে, যে সকাল থেকে আপনার উপর এত চাপ তৈরি হয় যে আপনি অন্যভাবে ইনকামও করে আপনার লাইফটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, সেই জায়গাটাকে আপনাকে ভাবতে দেওয়া হয় না। আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, ভাবতে দেওয়া হয় না। আপনাকে টার্গেট প্রেশারের মধ্যে রেখে আপনার ফোকাসটাকে কিন্তু তাদের কাজে রাখা হয়।
একটু ভেবে দেখুন আপনি কি ঠিক ঠিক পথে হাঁটছেন, নাকি যেভাবে আপনার আমাকে চুষে নেওয়ার মতন এই কর্পোরেট গুলো চুষে নিচ্ছে, আর আমার আপনার যে ভাবনা চিন্তাটাকে তারা আটকে রেখেছে, যার ফলে আমরা যত নতুন করে আমাদের লাইফটাকে তৈরি করতে না পারি, তাহলে কি হবে, তাহলে ওই কোম্পানি গুলোর ক্ষতি হবে। তারা কিন্তু আমাকে আপনাকে খাটিয়ে আজকে বিশাল কিছু করে নিচ্ছে। ঠিক এইরকমই জায়গা থেকে আপনাকে আমি বলবো, আপনার কি উপকার হচ্ছে? আপনি খুব বেশি হলে ম্যাক্সিমামটা হতে পারে আপনার নেসেসিটিটা, যেটা নেসেসিটি রয়েছে, ডাল ভাত, সংসার খরচা, সেইটুকু এরেঞ্জ করতে পারছেন এবং মাসের শেষে দেখুন আপনার কিন্তু ইনকামটা শেষ। আর এইভাবেই কিন্তু আমরা ভেবে যাচ্ছি। কিন্তু আমরা চেয়েও কিছু পাচ্ছি না। সেইখানে দাঁড়িয়ে কিন্তু ক্রাউড ওয়ান, যে বিজনেসটাকে আপনি করতে পারেন, যে বিজনেসটা একটা 100% মোবাইল বিজনেস, মোবাইলের মাধ্যমে আপনি করতে পারবেন ব্যবসাটা। ব্যবসা করতে গেলে আমরা খুব ভয় পাই, লস হয়ে যাবে না তো, রিস্ক হয়ে যাবে না তো, টেনশন এসে যাবে না তো, না স্যার, নো লস বিজনেস, নো রিস্ক বিজনেস, সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট অফ দিস বিজনেস। থার্ড, প্রোডাক্ট গুলো কিরকম? ডিজিটাল। যে ডিজিটাল নিয়ে আজকে পৃথিবীর রিভলিউশন চলছে, আজকে সব কোম্পানি ডিজিটালে আসছে, এক্স্যাক্টলি ক্রাউড ওয়ান হচ্ছে ডিজিটাল বিজনেস। আনলিমিটেড প্যাসিভ ইনকাম, বাহ দারুণ লাগলো কথাটা শুনতে। দেখুন, আনলিমিটেড কথাটার মানে হচ্ছে কোনো লিমিটলেস। আমরা যা ইনকাম করি বেসিক্যালি লিমিটেড ইনকাম করি। আমরা কোনোদিনই আমাদের স্যালারিটাকে ডবল, বা এই মাসে যে রোজগারটা করেছি সামনের মাসে ডবল আর তারপরের মাসে ৩ গুণ করতে পারি না। বাট আমরা যে বিজনেসটা নিয়ে কথা বলছি ক্রাউড ওয়ান, সেখানে আপনি চাইলে আপনি ক্রাউড ওয়ান থেকে এই মাসে ১০,০০০ যদি রোজগার করেন, আপনি চাইলে পরের মাসে ২০, তারপরের মাসে ৩০, তারপরের মাসে ৪০, আপনার ইনকামটাকে আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এবং প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম ওয়ান অফ দ্য অ্যাক্টিভ ইনকামের এগেইনস্ট ইনকাম, যেটাকে আমি বলি। পৃথিবীতে 99% লোক যারা অ্যাক্টিভ ইনকাম করে, অর্থাৎ সে যতক্ষণ পরিশ্রম করে ততক্ষণই ইনকাম করে। আপনি নিজেকে দিয়ে দেখুন, আপনি নিজেও একজন প্যাসিভ ইনকাম করেন না, আপনি অ্যাক্টিভ ইনকাম করেন। কারণ আপনি যতটা টাইম দেন আপনার কারো কর্মকে বা বিজনেসকে, ঠিক ততটা পরিমাণে আপনি রোজগার করেন। আপনার কাছে কিন্তু একটা প্যাসিভ ইনকাম আসতে পারে, যে ইনকামটা কিন্তু ক্রাউড ওয়ান দেয়, যে এই প্ল্যাটফর্মে আপনি পেতে পারেন। আর যে ইনকামটার মানে হচ্ছে, অর্থাৎ আমি আপনি কিছু না করেও যদি ঘরে শুয়েও থাকি, তাহলেও কিন্তু আমার আপনার কাছে কিন্তু ইনকাম আসতে পারে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আর এই ইনকামটা আনলিমিটেড আসতে পারে। এবং গ্লোবাল প্রফিট শেয়ারিং, পৃথিবীর বুকে প্রথমবার এমন একটা কোম্পানি নিয়ে আমরা কথা বলছি, যে কোম্পানিটা আমাকে বলছে তার গ্লোবাল প্রফিট শেয়ারিং দেবে। আপনি কোনো কোম্পানির হয়ে যখন কাজ করেন, সেই কোম্পানিতে যা মাল বিক্রি করবেন, সেই কোম্পানির হয়ে যতটুকু পরিশ্রম করবেন, তাহলে আপনাকে একটা স্যালারি বা একটা ইনসেনটিভ বা একটা কমিশন এরকম কিছু তারা পেমেন্ট করে থাকে। কিন্তু সেই কোম্পানিটা কোনোদিনই সে যা ব্যবসা করে সেই ব্যবসা থেকে কিন্তু প্রফিট দেয় না। ক্রাউড ওয়ান বিজনেসে আপনি সবচেয়ে বেস্ট অপশনটা পাচ্ছেন, সেটা হচ্ছে এই বিজনেসে আসার পর সারা পৃথিবীতে যে যাই ক্রাউড ওয়ান এর সার্ভিসেস গুলো নিক, আপনি তার প্রফিট শেয়ারিং কিন্তু পাবেন। অর্থাৎ অ্যাজ এ মালিক আপনি ক্রাউড ওয়ান বিজনেসে আসছেন। এটা ইউনিক অপরচুনিটি। ক্রাউড ওয়ানটাকে বোঝার আগে আপনি একটুখানি মার্কেটটাকে বুঝুন। আজকের মার্কেটে কি চলছে? আজকের মার্কেটে দেখুন, চলছে বলতে গেলে, যেমন একটা কথা ছিল যে ইন্ডিয়া মে ক্যা চল রা হ্যায়, ফগ চল রা হ্যায়। অ্যাকচুয়ালি আজকের মার্কেটে ডিজিটাল অ্যাপ্লিকেশন চল রা হ্যায়। কিরকম? Amazon, Flipkart, শপিং এ উবের, ওলা, ক্যাব সার্ভিস, সুইগি, জোমাটো, রেস্টুরেন্ট সার্ভিস, বাইজুস, অনলাইন এডুকেশন, গেমিং প্ল্যাটফর্ম। যে গেমস নিয়ে আমরা মাথা ঘামাতাম না কোনোদিন, আজকে সেই গেম গুলো আজকে কোটি কোটি টাকার ব্যবসা করছে। পাবজি, ফ্রি ফায়ার মতন অ্যাপ্লিকেশনস। ওয়ো, হোটেল বুকিং, অনলাইন হোটেল বুকিং, সোশ্যাল মিডিয়া, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আজকে যত আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ করেন, তত কোটি কোটি টাকা তাদের ওনাররা রোজগার করে। আপনি ভাবছেন ফ্রি তো, আরে আপনি ফ্রিতেই করে ওদেরকে কোটি কোটি টাকার রোজগার করান। পেটিএম, গুগল পে, ফোন পে, ব্যাংকিং, পেমেন্ট সার্ভিসে, গ্যাম্বলিং আপনারাও হয়তো ইউজ করেন, এমপিএল, ড্রিম ইলেভেন, মাই সার্কেল, ট্রেডিং প্ল্যাটফর্ম, অনেকেই আছেন যারা সেলফ ট্রেড করছেন। আজকে ডেটে দাঁড়িয়ে অ্যাঞ্জেল ব্রোকিং থেকে শুরু করে আপস্টক, ওয়াজিরেক্স এর মতন প্ল্যাটফর্ম, জুমের মতন কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যে জুমের আপনি টিভিতে কোনোদিন অ্যাড দেখেন না, কোন একটা বন্ধুর মাধ্যমে আজকে আপনি কিন্তু এই জুম অ্যাপ্লিকেশনে এসেছেন। হটস্টার, নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ওটিটি প্ল্যাটফর্ম গুলো, যেগুলো কিন্তু আজকে আমি আপনি ব্যবহার করছি। আজকে বন্ধু এই প্ল্যাটফর্ম গুলোকে ভালো করে দেখুন, এরা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি, এরা আলাদা আলাদা সার্ভিস প্রোভাইড করে। আমার আপনার মোবাইলে আছে, আর আমি আপনি এই অ্যাপ্লিকেশনস গুলোকে যখনই ব্যবহার করি, কিছু সার্ভিস নিই, কিছু কেনাকাটি করি, এই অ্যাপ্লিকেশনস গুলো কোটি কোটি টাকা রোজগার করে। 5 বছর আগে এই অ্যাপ্লিকেশনস গুলোকে আপনি ভালো করে চিনতেন না, আর আজকে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়িয়েছে।
আর এই অ্যাপ্লিকেশনস গুলোই কিভাবে বড় হয়েছে জানেন? ৫ বছর আগে কি এদের এত আপনার মতন ইউজার ছিল? ছিল না। এই অ্যাপ্লিকেশনস গুলো আমাকে আপনাকেই রেফারেল করার সুযোগ দিয়েছে। আমাকে আপনাকেই বলেছে যে আপনি আপনার পরিচিত কিছু মানুষকে রেফার করুন এই আমাদের অ্যাপ। আর আপনি ডিসকাউন্ট পাবেন। আপনি কিছু কেনাকাটি করুন, আপনি সেখানে ডিসকাউন্ট পাবেন। যার ফলে আপনি হয়তো ৫-৬ জন মানুষকে এই অ্যাপ্লিকেশনসটা রেফার করেছেন। এবং রেফার করার পর সেই ৫-৬ জনকে ওই কোম্পানিগুলো সেম অফার দেয় যে আপনি আপনার কিছু মানুষকে রেফার করুন, আমরা আপনাকে একটা টাকা দেবো। সেই টাকার বিনিময়ে সেই লোকগুলো হয়তো আরো কিছু মানুষকে অর্থাৎ ২৫ জনকে, সেই ২৫ থেকে ওটা ২৫০ থেকে ২৫০০, ২৫০০ থেকে ২.৫ লাখ আজকের ডেটে দাঁড়িয়ে এই অ্যাপ্লিকেশনস গুলো কোটি, কোটি ইউজার। আর যার যত বেশি ইউজার সেই কোম্পানির কিন্তু প্রতিনিয়ত বিজনেস প্রফিট তত বেশি। আপনি ভেবে দেখুন তো আপনার কাছে WhatsApp কি করে এসছে? কোনো একটা বন্ধুর মাধ্যমে। আপনার কাছে Facebook কি করে এসছে? কোনো একটা বন্ধুর মাধ্যমে। এবং মেক্সিমাম অ্যাপ্লিকেশনস কিন্তু আপনার কাছে এসছে আপনার কোনো বন্ধু বা পরিচিত মানুষ বলেছিল, "আরে তুই Gmail এ নেই? Gmail এ একটা অ্যাকাউন্ট করে নে।" আপনি তারপরেই অ্যাকাউন্টটা করেছেন। আর এইভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশনস গুলো বড় হয়েছে। এটা ট্র্যাডিশনাল টিভি মার্কেটিং এর মাধ্যমে কিন্তু বড় হয়নি। ঠিক এই মার্কেটটা কিন্তু এরা তৈরি করেছে আমাকে আপনাকে দিয়ে। ক্রাউড ওয়ান হচ্ছে ঠিক এইরকমই একটি অ্যাপ্লিকেশন 2019 থেকে জন্ম, 2019 সালের জানুয়ারি মাসে জন্ম এবং এই জাস্ট কয়েকদিনের মধ্যে, এই কয়েক বছরের মধ্যে, জাস্ট ৩.৫ বছরের মধ্যে আজকে ওয়ার্ল্ডের ১৮০ খানা দেশে ছড়িয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লিগ্যাল ডকুমেন্টস যারা দেখতে চান তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। লিগ্যাল ডকুমেন্টস দেখে নিন। রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু ওয়ার্লড ওয়াইড ২০০ খানার উপরে দেশে ক্রাউড ওয়ান কাজ করে। আমাদের ফাউন্ডার হচ্ছে মিস্টার জোনাস এরিক ভর্নার এবং আমাদের সিইও মিস্টার জোহান ওয়েস্টারডান, এবং ওয়ার্ল্ডের অনেক দেশেই কিন্তু আমাদের অফিস রয়েছে অলরেডি। নাও এই ক্রাউড ওয়ানটা কিরকম? স্যার আমি কেন বলবো? আপনি কেন বলবেন ক্রাউড ওয়ান? আমরা তো ক্রাউড ওয়ানকে ভালো বলবো। আপনি একটু গুগলকে জিজ্ঞাসা করুন। ওয়ার্ল্ড র‍্যাংকিং অফ ক্রাউড ওয়ান। এই যে ক্রাউড ওয়ানটা নিয়ে আজকে বলছেন মিস্টার সৌম্য ঘোষ এই কোম্পানিটা কেমন? গুগলকে জিজ্ঞাসা করুন। আমি আপনি বলার থেকে গুগল হচ্ছে সঠিক বলে। আর সেই গুগল বলছে যে ওয়ার্ল্ড এর ১ নম্বর র‍্যাংকিং এ রয়েছে ক্রাউড ওয়ান। আর কোনো কথাই হবে না। আমার মনে হয় গুগলের থেকে সঠিক কথা এই পৃথিবীতে আর কেউ বলে না। আর সেই গুগল আজকে বলে দিচ্ছে যে ক্রাউড ওয়ান হচ্ছে ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান। তাহলে বন্ধু আপনার কি মনে হয়? আপনি একদম সঠিক টাইমটা দিচ্ছেন। এক্সাক্টলি ওয়ার্ল্ড এর একটা নাম্বার ওয়ান র‍্যাংকিং কোম্পানির জন্য শুনতে এসেছেন। ইয়েস। আর এই কোম্পানিটা আমাকে আপনাকে কি বলছে? যে আমরা আপনাকে আমাদের ওনারশিপ দেব। আপনি এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান র‍্যাংকিং কোম্পানিটার যে ওয়ার্ল্ড ওয়াইড টার্নওভার হবে সেখান থেকে 40% কিন্তু প্রফিট শেয়ারিং প্রত্যেক মাসে পেয়ে আপনার লাইফ তৈরি করতে পারবেন। আপনি যে ভাবছেন আপনি লাইফে একটা বড় রোজগার করতে চান, সেই রোজগারটা কিন্তু করতে পারবেন। এবং সেই রোজগারটা করতে গেলে না প্রচুর সময় দিতে হবে, না প্রচুর ইনভেস্টমেন্ট করতে হবে, না রিস্ক ফেস করতে হবে, না লস ফেস করতে হবে। কিছুই আপনাকে কিন্তু ফেস করতে হবে না। সহজেই কিন্তু আপনি এই জায়গাটা করতে পারবেন। এই ক্রাউড ওয়ান অ্যাপটার মধ্যে কি, কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এই মুহূর্তে এভেইলেবল। ৩.৫ বছরের কোম্পানি, তাও অনেক কিছু নিয়ে চলে এসছে। অনলাইন এডুকেশন, মোবাইল গেমিং, গ্যাম্বলিং, ট্রাভেল, ডিজিটাল বিজনেস কার্ড, এনএফটি ট্রেডিং, ব্যাংকিং পেমেন্ট সলিউশনস, অনলাইন এন্টারটেইনমেন্ট, কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া। অলরেডি ১২ খানা ইন্ডাস্ট্রি কিন্তু এই অ্যাপটার মধ্যে চলে এসছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি একটা অ্যাপকে ফলো করুন। দেখুন ওই অ্যাপটা পার্টিকুলার একটা বা দুটো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। আপনি ওলায় কোনোদিনও আপনি কিন্তু খাবার বুক করতে পারবেন না। ওলা বেসিক্যালি এই মুহূর্তে দুটো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। একটা হচ্ছে ক্যাব সার্ভিস, দ্বিতীয় হচ্ছে ওলা পেমেন্ট। আপনি যেকোনো বাইজুসে গিয়ে আপনি আবার অনলাইন পেমেন্ট করতে পারবেন না। কারণ বাইজুস অ্যাকচুয়ালি শুধুমাত্র অনলাইন এডুকেশনের একটা অ্যাপ্লিকেশন। আমাদের এই ক্রাউড ওয়ান এর অ্যাডভান্টেজ হচ্ছে ক্রাউড ওয়ান এট এ টাইম মাল্টিপল ইন্ডাস্ট্রিকে সার্ভিস দেয়। যার ফলে অটোমেটিক্যালি ক্রাউড ওয়ান এর বিজনেস ভলিউম অন্যান্য কোম্পানির থেকে অনেক বেশিই হবে। কারণ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে। এবং যত বিজনেস বেশি হবে স্যার আমার আপনার লাভ হচ্ছে, যেহেতু আমরা অ্যাজ এ ওনার ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে থাকবো, তাই আমাদের কাছে গ্লোবাল প্রফিটটার কিন্তু 40% আমাদের কাছে আসবে। একটা সতর্ক বার্তা আরেকবার দিয়ে দিই, অনেকেই এটা ভুল ভাবে যে ক্রাউড ওয়ান কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয়। এটা ক্লিয়ার হয়ে যান। ক্রাউড ওয়ান কোনো ক্রিপ্টোকারেন্সি, গ্যাম্বলিং, ফরেক্স ট্রেডিং বা লটারি কোম্পানি ক্রাউড ওয়ান নয়। ক্রাউড ওয়ান একটা সিম্পল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, যেরকম আপনি আমাজন, ওলা, উবেরকে দেখলেন। ডিজিটাল, বেসিক্যালি ডিজিটাল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস প্রোভাইড করে ক্রাউড ওয়ান, এন্ড প্রফিট শেয়ারিং দেয়, যেটা আমি আপনাকে বলছি যে বিজনেস অপরচুনিটির মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পোর্শন আমরা যেটা পাই প্রফিট শেয়ারিং। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদেরকে কিছু লয়্যালটি পয়েন্টস প্রোগ্রামও কিন্তু ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে আমরা পাই।
নাও যেগুলো আমরা দেখেই নি প্রোডাক্ট সার্ভিসেস গুলোর মধ্যে মাইন্ডো, যেটা আমাদের অনলাইন এডুকেশন, আপনারা বাইজুস কে চেনেন, বাইজুস ইন্ডিয়ায় কাজ করে, মাইন্ডো ইন্টারন্যাশনালি অনলাইন এডুকেশন প্রোভাইড করে। লাইফ ট্রেন্ড, আপনারা ওয়ো হোটেলের নাম শুনেছেন, ওয়ো হোটেল ঠিক এইরকমই লাইফ ট্রেন্ড একটি আমেরিকান ব্র্যান্ড যারা ইন্টারন্যাশনালি হোটেল সার্ভিস প্রোভাইড করে। আপনারা গেমিং প্ল্যাটফর্মের নাম শুনেছেন প্রচুর, পাবজি, ফ্রি ফায়ারের মতন ঠিক সেই রকমই একটি গেমিং প্ল্যাটফর্ম হচ্ছে মিক্সটার, যারা ইন্টারন্যাশনালি 200খানা দেশে সার্ভিস দেয়। এপিক ওয়ান লোটো গ্যামলিং এর উপরে আপনারা শুনেছেন, এমপিএল, ড্রিম ইলেভেন, আমাদের সাথে কিন্তু এপিক ওয়ান লোটো ইন্টারন্যাশনালি সার্ভিস প্রোভাইড করে। লিঙ্ক মি, সোমি, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্ল্যানেট আইএক্স একটি ট্রেডিং প্ল্যাটফর্ম। মাল্টি ওয়ালেট যেমন পেটিএম, গুগল পে, ঠিক সেই রকমই একটি ওয়ালেট। এছাড়া আপনি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিংও কিন্তু আপনি করতে পারবেন। নাও এই প্ল্যাটফর্মটা এসে আমার আপনার কি কাজ, অনেকেই বুঝতে চায় না যে কাজটা কি। তো কাজটা বলার আগে আমি একটুখানি বলে দিই যে এই বিজনেসটা করতে গেলে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি এই বিজনেসে আসতে পারবেন। দেখুন, সত্যি কথা বলতে গেলে ক্রাউড ওয়ান অন্যান্য কোম্পানির মতন একটা অ্যাপ্লিকেশন রেফারেলই করে। অন্যান্য কোম্পানিগুলো আমাকে আপনাকে দিয়ে যখন রেফারেল করায় তখন 50 টাকা 100 টাকা দেয় আর কোটি কোটি গ্রাহককে পার্মানেন্ট গ্রাহক বানিয়ে নেয়। গ্রাহক পার্মানেন্ট হয়ে যাওয়ার পর আমি আপনি কিন্তু চুপচাপই থাকি, কোনো বেনিফিটস পাই না। কিন্তু ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে আমাদের কাছে দুটো অপশন আছে, যে আপনি ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে একজন কাস্টমার হতে পারেন। সেক্ষেত্রে আপনি ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মকে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। এই 12খানা যে ইন্ডাস্ট্রিজ রয়েছে, ইন্ডাস্ট্রিজ গুলো সার্ভিস নেবেন। আগামী দিনে যত ইন্ডাস্ট্রি আসবে সেই ইন্ডাস্ট্রিজ গুলো সার্ভিস নেবেন, এবং আপনি সেই সার্ভিস যখন নেবেন কোম্পানিতে একটা প্রফিট ক্রিয়েট হবে। প্রফিট ক্রিয়েট হওয়ার পর সেই প্রফিটের 40% প্রফিট কি করে ক্রাউড ওয়ান, তার পার্টনার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। তার যে অ্যাফিলিয়েটেড পার্টনাররা রয়েছে তারা হচ্ছি আমরা। আমরা কি করি, আমরা এই ক্রাউড ওয়ান অ্যাপ্লিকেশনটার প্রচার করি আমাদের পরিচিত মাধ্যমদের মধ্যে, পরিচিত মানুষগুলোর মধ্যে। যেভাবে আমরা গুগল পে বা অন্যান্য অ্যাপ্লিকেশনকে প্রচার করে এসেছি, ঠিক ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মটাকেও আমরা কিন্তু প্রচার করে ইউজারটাকে বাড়াই। তাহলে পার্টনার হতে গেলে কি করতে হবে স্যার? কাস্টমার হতে গেলে ফ্রি, আপনি নিন, এনজয় করুন, কোনো ইনকাম কিন্তু আপনি পাবেন না, যেভাবে আপনি অন্যান্য কোনো অ্যাপ্লিকেশনে পান না। বাট ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে যদি আপনি পার্টনার হতে পারেন তাহলে কিন্তু স্যার আপনার কাছে একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি আসবে, একটা ইনকামের অপরচুনিটি আসবে। পার্টনার হতে গেলে এই অ্যাপ্লিকেশনটার সাবস্ক্রাইব ভার্সনটাকে আপনাকে নিতে হবে। দেখবেন অনেক অ্যাপ্লিকেশনের সাবস্ক্রাইব ভার্সন আছে যেগুলো ফ্রি নয়। যেমন আপনি টিভি চ্যানেল দেখেন, দু ধরনের টিভি চ্যানেল হয়, কিছু ফ্রি চ্যানেল হয়, কিছু পেইড চ্যানেল হয়, যেগুলোর জন্য আপনাকে কেবল অপারেটরকে পয়সা দিতে হয়। দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, আপনাকে আমি বলি আমাজন প্রাইম, নেটফ্লিক্স, হটস্টার, জি5। এই অ্যাপ্লিকেশন গুলো ফ্রি অ্যাপ্লিকেশন নয়, এগুলোকে ইউজ করতে গেলে আপনাকে একটা পয়সা দিতে হয়। কিছু সিনেমাস, কিছু মুভিজ আপনি দেখতে পাবেন, কিছু ওয়েব সিরিজ দেখতে পাবেন, তার বেশি কিন্তু আপনি কিছু পাবেন না, সেখান থেকে রোজগারের কোনো জায়গা পাবেন না। ইউটিউবে আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাড আর পাবেন না, ইউটিউব খুললে যে অ্যাড আপনি দেখেন সেটা পাবেন না। ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে যদি সাবস্ক্রিপশন ভার্সনটাকে আপনি নেন সেক্ষেত্রে আপনার কাছে একটা লাইফ টাইম বিজনেস করার জায়গা তৈরি হয়ে যাবে। সাবস্ক্রিপশন ভার্সনটায় কি কি রয়েছে? 109 ইউরো, 299 ইউরো, 799 ইউরো, 2499 ইউরো অ্যান্ড 3999 ইউরো। ইউরোপ থেকে কেন? তার কারণ হচ্ছে ক্রাউড ওয়ানের বেসিক্যালি জন্ম হচ্ছে সুইডেন থেকে, ওখানকার কারেন্সি হচ্ছে ইউরোতেই, এটা ইউরোতে সাবস্ক্রিপশন গুলো সাজানো আছে। আমি যদি একটুখানি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে দিই তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা 3999 ইউরো দেখছেন ওটা 3,60,000 টাকা। 2499 ইউরো যে সাবস্ক্রিপশনটা আছে সেটা হচ্ছে 2,16,000 টাকা। 799 ইউরো যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রায় 80,000 টাকার কাছাকাছি। 299 ইউরো এটা হচ্ছে প্রায় ধরুন 28,000 টাকা, এবং 109 ইউরো এটা ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাপ্রক্স 9,500, 9,500 টাকা। এই সাবস্ক্রিপশনস গুলোর ফলে কি হয়ে গেল, আপনি কিন্তু কাস্টমার আর হলেন না, আপনি ক্রাউড ওয়ান বিজনেসের পার্টনার ক্রিয়েট হয়ে গেলেন। পার্টনার হওয়া মানে বিজনেস শুরু হয়ে যাওয়া। এই সাবস্ক্রিপশন গুলোর মধ্যে কিছু বেনিফিটস রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে 1 ইয়ারের মিক্সটার যেটা আপনি 109 বা 9,500 টাকা সাবস্ক্রিপশনটা আপনি পাবেন। মাইন্ডোর লাইফ টাইম, কারণ যেহেতু সাবস্ক্রিপশনটা লাইফ টাইম তাই মাইন্ডো যে অনলাইন এডুকেশন ওটা লাইফ টাইম আপনি পেয়ে যাবেন, লাইফ ট্রেন্ডের ভাউচার পেয়ে যাবেন, 5,000 লয়্যালটি পয়েন্ট পাবেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আগামী দিনে যত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আসবে সেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এর কিছু এক্সট্রা বেনিফিট অ্যাজ এ পার্টনার আপনি পাবেন। প্লাস সবচেয়ে ইন্টারেস্টিং যে কারণটার জন্য আপনি এখানে আসছেন সেটা হচ্ছে এই বিজনেসটা এসে নিজের একটা দারুণ রোজগার বা নিজের একটা দারুণ কেরিয়ার আপনি ক্রিয়েট করবেন। করতে কি হবে? এক্স্যাক্টলি কিছুই নয় স্যার,
এতদিন পর্যন্ত আপনি অন্যান্য অ্যাপ্লিকেশনসকে 500 টাকা, 100 টাকা, 200 টাকার জন্য 2 জন 5 জনকে রেফার করেছিলেন। সেই 2-5 জন ও কি করেছিল, 500 টাকা আর 200 টাকার জন্য আরো 2-5 জনকে রেফার করেছিল। কিন্তু সেই লোকগুলো জাস্ট 200 টাকা, 500 টাকা রোজগারই পেয়েছিল, আর কিচ্ছু পায়নি। এই প্ল্যাটফর্মে এসে আপনাকে ওই ক্রাউড ওয়ান এর এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের পরিচিত বিভিন্ন মানুষের মধ্যে রেফার করতে হবে। রেফার করলেই কিন্তু আপনার একটা আর্নিং তৈরি হবে এবং সেই লোকগুলোর কাছেও কিন্তু সেম বেনিফিট যাবে। তারাও কিন্তু ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মের গ্লোবালি পার্টনার হতে পারবে এবং পার্টনার হওয়ার পর তারাও কিন্তু গ্লোবাল প্রফিট থেকে একটা প্রফিট শেয়ারিং রোজগার পাবেন। আমাজন সেম কাজ করে, কিন্তু আমাজনের ওনার আমাকে আপনাকে 1 টাকা রোজগার দেয় না, পুরো 100% প্রফিট আমাজনের ওনার নিয়ে চলে যায়, ওলার ওনার নিয়ে চলে যায়। এইখানে অ্যাডভান্টেজ হচ্ছে ক্রাউড ওয়ানের ওনার 60% নিজে নেয়, 40% আমাদের দেয়। এটা লাইফ টাইম ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। আর আপনি যদি ভাবেন আপনার একটা এরকম রোজগার সারা জীবনের জন্য চাই, তাহলে আমি আপনাকে বলবো বন্ধু, this is the right platform. নাও কম্পেনসেশন প্ল্যান, এই যে অ্যাপ্লিকেশনটা আপনি দেখলেন, এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনি যখনই রেফার করবেন, আপনার একটাই কাজ রেফার করা, এবং এই রেফারেলের ফলে আপনি 7 রকমের ইনকাম পাবেন। ফিয়ার অফ লস বোনাস, অ্যাক্টিভ ইউজার পুল, সেলস বোনাস, ক্রাউড বোনাস, ম্যাচিং বোনাস, রেসিডুয়াল বোনাস এন্ড লয়্যালটি পয়েন্ট প্রোগ্রাম। গুগল পে দেখুন আপনার কাছে একটা ইনভাইট অপশন আছে, বলছে একটা ইনভাইট করুন, 50 টাকা নিন, আর কিচ্ছু নেই স্যার, আপনি 50 টাকার জন্য করেন। আর এখানে আপনি একটা ইনকাম নয়, 7টা ইনকাম পাবেন। নাও এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেগুলো ইনকাম, সেগুলো হচ্ছে ফিয়ার অফ লস বোনাস। প্রথম 14 দিনের মধ্যে একটা ইনকাম আপনার কাছে তৈরি হয়, যেটা একটা দারুণ ইনকাম, এটাকে বলা হয় ফিয়ার অফ লস বোনাস। সেকেন্ড যেটা ক্রাউড বোনাস, বেসিক্যালি যেটা আমরা রেফারেলের জন্য পাই, এখানে প্রায় 55 বিপি করে পার রেফারেল, অর্থাৎ 5.5 ইউরো আমরা পার রেফারেল কিন্তু ইনকাম করি। এছাড়া ম্যাচিং বোনাস, যখনই আমরা কাউকে রেফার করি সেই ভদ্রলোক আমাদের লেভেল 1 হয়। এইভাবে লেভেল 5 পর্যন্ত সেই মানুষগুলো এই বিজনেসে এসে যা রোজগার করে, সেই রোজগারের 10% ইনস্ট্যান্ট রোজগার আমাদের কাছে আসতে থাকে। এছাড়া সেলস বোনাস এবং লয়্যালটি পয়েন্ট দারুণ সিস্টেম, যেখানে আরো বিভিন্নভাবে আমরা বেনিফিটেড হই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে গ্লোবাল প্রফিটের 40% প্রফিট শেয়ারিং। মজার বিষয়টা জানেন ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে যেহেতু আমরা ক্রাউড ওয়ানের ওনার হিসেবে থাকি, এই প্ল্যাটফর্মটা সারা পৃথিবী জুড়ে যে রোজগারটা করে তার 40% আমাদেরকে দেয়। এই 40% টাকাটা আমাদেরকে 21 পুলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। আর এই 21 পুলের মধ্যে আমরা যে পুলটার মধ্যে থাকি, সেই পুলটা আমার পার্মানেন্ট পুল হয়, কোনো ডিমোশন নেই, কোনো টার্গেট নেই। যার ফলে ওই পুলটায় আমরা যখন অ্যাচিভ করে নিই, এরপর আমরা কাজটা করি না করি, পৃথিবীতে থাকি না থাকি, ওই পুল থেকে একটা রোজগার প্রত্যেক মাসের 15 তারিখে আমার আপনার অ্যাকাউন্টে আসতে থাকে। অর্থাৎ আপনারা দেখবেন গভর্নমেন্ট সার্ভিসে আগে ছিল যে আপনি চাকরি করুন, চাকরি শেষ হয়ে গেল, তারপরে কি হবে, আপনি রিটায়ার হওয়ার পর আপনাকে গভর্নমেন্ট একটা পেনশন সিস্টেম আপনাকে সারা জীবন দিতে থাকবে, যতদিন আপনি বেঁচে থাকি। আজকের ডেটে তো গভর্নমেন্ট সার্ভিসে পেনশন নেই, বাট এই প্ল্যাটফর্মে কি আছে, সেই পেনশন ইনকামটা কিন্তু লাইফ টাইমের জন্য আছে। সেকেন্ড, পেনশন ইনকামটা কিন্তু আমরা কোনোদিনও হিউজ লেভেলে নিয়ে যেতে পারতাম না, 25, 30, 50 হাজার টাকার বেশি পেতাম না, বাট এইখানে পেনশন ইনকামটাকে কিন্তু আমরা অনেক বড় বড় জায়গায় নিয়ে যেতে পারি। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকাও নিয়ে যেতে পারি। এই একটা অ্যাডভান্টেজ রয়েছে। সেকেন্ড অ্যাডভান্টেজটা হচ্ছে স্যার, এখানে 60 বছর আপনাকে কাজ করতে হবে না, আপনি পেনশন ইনকামটা কিন্তু দারুণ নিয়ে চলে যেতে পারেন। 3 থেকে 6 মাসের মধ্যে একটা ভালো হ্যান্ডসাম ইনকামে কিন্তু নিয়ে যেতে পারেন আপনার এই পেনশন ইনকামটা। আজকে এই পেনশন ইনকামটার জন্য একটা কথা আমি খুব ভালোভাবে বলতে পারি, দেখবেন আমাদের আপনার বাড়িতে, আমাদের যে নিজস্ব বাড়িটা রয়েছে, যে প্রপার্টিটা রয়েছে, অনেকেই এখানে উপস্থিত আছেন যার যে নিজের বাড়িটা রয়েছে, সেই বাড়িটা অ্যাকচুয়ালি আপনার বাবার বা দাদুর জমিটা কেনা, হয়তো বাবার বানানো বা আপনার বানানো, বাট জমিটা হয়তো আপনি আপনার ফ্যামিলি থেকে মানে সম্পত্তি হিসেবে পেয়েছেন। পৃথিবীতে প্রথমবার আমরা ক্রাউড ওয়ান মেম্বাররা একটা কথা বলতে পারি যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সম্পত্তি হিসেবে ইনকাম সোর্স রেখে যেতে পারি। অর্থাৎ এই যে রেসিডুয়াল ইনকামটা আমরা পাই, এই রেসিডুয়াল ইনকামটা যত কোম্পানিটা বড় হবে বা বড় হচ্ছে, তত কিন্তু আমাদের এই ইনকামটা বাড়ছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে বা আমাদের নাতিপুতি পর্যন্ত এই ইনকামের ডিস্ট্রিবিউশনটা আসবে। যার ফলে আমাদের পরবর্তী প্রজন্মর কাছে তারা কিন্তু বলতে পারবে যে আমার দাদু তার দাদুর থেকে সম্পত্তি পেয়েছিল, বাট আমার দাদু আমার জন্য ইনকাম সোর্স রেখে গেছে, যেটা প্রত্যেক মাসের 15 তারিখে পাই। এইরকম একটা ইউনিক বিজনেস প্ল্যান বা বিজনেস সিস্টেম হচ্ছে ক্রাউড ওয়ান। এবার এই বিজনেসটায়
যারা এখনো পর্যন্ত এসছে, দেখুন তো আপনিও তো একজন সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ এই বিজনেসটা এসছে, নিজেদের কেরিয়ার করতে এই বিজনেসটা এসছে, তারাও কিন্তু এই বিজনেসটা এসছে একটা মানসিকতা নিয়ে। এবং আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি বা আমিও যখন এই প্রশ্নগুলো আমাকেও করা হয় যে অ্যাকচুয়ালি আপনি ক্রাউড ওয়ান বিজনেসটা কেন চুজ করলেন, কারণ আমার আপনার মতন সাধারণ মানুষরাই কিন্তু ক্রাউড ওয়ানে এসছে। অ্যাডভান্স কোনো ট্রেন্ড প্রফেশনাল লোকরা কিন্তু ক্রাউড ওয়ানে আসেনি। যাদের মনে হয়েছে লাইফটাকে চেঞ্জ করতে গেলে ক্রাউড ওয়ানের বিজনেস সিস্টেমের মতন ইনকামটা আমার জীবনে দরকার আছে, এসছে এবং আসার পর তারা একটা দুর্দান্ত রেজাল্ট পেয়েছে। এই ১-১.৫ কোটি, ২ কোটি বা ৪ কোটির মানুষ যখন সাকসেস হয়েছে, তাদের মধ্যে একটা সার্ভে করে জিজ্ঞাসা করা হয় যে আপনি ক্রাউড ওয়ানটাকে কেন চুজ করেছিলেন? প্রথমে তারা প্রথম উত্তরটা দেয় ফিন্যান্সিয়াল ফ্রিডম, যে অর্থনৈতিক স্বাধীনতা। আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনি কি অর্থনৈতিকভাবে স্বাধীন? না। তাহলে আপনার কাছে কিন্তু ক্রাউড ওয়ান এর খুব দরকার আছে। বলছে ফিউচার স্টেবিলিটি, বলছে যে আমি কারেন্ট যে ইনকামটা করি যেকোনো মুহূর্তে আমার ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাহলে ফিউচার স্টেবিলিটির জন্য আমি ক্রাউড ওয়ান বিজনেসটাকে করি, যাতে আমার কারেন্ট ইনকামটা বন্ধ হয়ে গেলেও ফিউচারে ক্রাউড ওয়ান বিজনেস আমাকে ইনকাম দিয়ে চলে যেতে হবে। সাপোর্ট ইনকাম। অনেকেই আছে যে সারা মাসে যে রোজগারটা করে সেই রোজগারটা তার সংসার চলে না। মাসের শেষে তাকে ধার দেনা করতে হয়। সে বলছে যে আমি ক্রাউড ওয়ানটা করি, সারা মাসে যে পয়সাটা হয় আমার চলে না বলে ক্রাউড ওয়ান থেকে যে রোজগারটা আসে আমার সাপোর্ট ইনকামে কিন্তু কাজ দিয়ে দেয়। অনেকে আবার বলে আমার ইচ্ছে ছিল যে আমার ছেলেকে একটা ভালো প্রাইভেট স্কুলে পড়াবো, কিন্তু আমার কাছে সেই ইনকামটা ছিল না। ক্রাউড ওয়ান থেকে সেই ইনকামটা করি আর আমার ছেলেকে সেই ইনকামের পয়সায় আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটা ভালো প্রাইভেট স্কুলে পড়াই। যে প্রাইভেট স্কুলে আজকের ডেটে ১৫ থেকে ২০,০০০ টাকা মিনিমাম মান্থলি খরচা আছে। আমি ক্রাউড ওয়ান থেকে সেই খরচাটাকে তুলে নিই। আর আমি কিন্তু আমার ছেলেকে আজকে আমি আমার চাইল্ডের এডুকেশনটাকে কিন্তু করাচ্ছি। অনেকে ছেলে বা মেয়ের বিয়ের জন্য, ছেলে-মেয়ের ভবিষ্যতের জন্য টাকা একটা ইনকামের কথা ভাবে, তারা কিন্তু আজকে ক্রাউড ওয়ান করে। অনেকেই আছে যাদের নিজস্ব ফ্ল্যাট বা ঘর নেই, ভাড়া বাড়িতে থাকে। তারা চায় যে আমার একটা নিজস্ব ঘর হোক বা একটা ফ্ল্যাট হোক। কিন্তু সেই লোকগুলোর কাছে অপশন নেই। বাট সেই লোকগুলো আজকে ক্রাউড ওয়ান করে তারা কিন্তু নিজেদের ফ্ল্যাট বা ঘর বানাচ্ছে কিন্তু ক্রাউড ওয়ান থেকে রোজগার করার টাকায়। অনেকেই লোনের মধ্যে জর্জরিত, প্রচুর টাকা দেনা হয়ে রয়েছে। সেই লোকগুলো আজকে ক্রাউড ওয়ানটা করে, ক্রাউড ওয়ান থেকে রোজগার করে তার যাতে লোনটা ফ্রি হয়ে যায়, সে লোন মুক্ত জীবনে যেন আসতে পারে। অনেকের ইচ্ছা ছোট, ছোট একটা বাইক, একটা যদি ৪ চাকা গাড়ি থাকে, কিন্তু আজকে আমাদের কাছে প্রবলেম হচ্ছে পেট্রোলের যা দাম বেড়েছে। আজকে গাড়ি কিনবো, যে গাড়ির মেইনটেন্যান্স, গাড়ির যে ইএমআই, সেটা আমাদের কাছে খুব চাপ হয়ে যায়। সেখানে একটা কিন্তু ক্রাউড ওয়ান থেকে ইনকাম করা যে ইনকামটা, এই ইনকামটা আপনার কিন্তু গাড়ির ইএমআই থেকে, ড্রাইভার খরচা থেকে, তেল খরচা থেকে কিন্তু কমপ্লিট করে দিতে পারে। যার ফলে আপনার জীবনে যদি কোনো শখ থাকে ৪ চাকা কেনার, সেই ৪ চাকাটা কিন্তু ক্রাউড ওয়ান থেকে যদি ৪০-৫০ হাজার টাকা আপনি রোজগার করেন, সেই শখটা খুব অনায়াসে আপনি কিন্তু পূরণ করতে পারেন। সেভিংস, ইনকাম তো স্যার করছি কিন্তু সেভিংস করতে পারছি না। কারণ প্রতি মুহূর্তে আমাদের জীবনে খরচা হচ্ছে, আর যার ফলে আমাদের সেভিংস হচ্ছে না। ক্রাউড ওয়ান আপনাকে সেই ইনকামটা দেবে, যে ইনকামটাকে আপনি পুরোপুরি সেভিংস করতে পারেন। এবং লাইফস্টাইল, অনেকেই আমরা এখানে রয়েছি যাদের ফ্যামিলির মানুষরা ফেসবুকে আমাদের পরিচিত বন্ধু বান্ধবকে যখন দেখি বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন দেশে ঘুরছে, আর আমরা ভাবি যে ইস, আমিও যদি যেতে পারতাম। কিন্তু প্রবলেম হচ্ছে টাকা পয়সা নেই, যে কারণের জন্য যেতে পারি না। বন্ধু আমি এটুকু বলতে পারি, ক্রাউড ওয়ান বিজনেস এর মধ্যে সেই ইনকামটা আছে, যে ইনকামটাকে করে আপনি কিন্তু আপনার ফ্যামিলিকে নিয়ে বাইরে যেতে পারবেন, আর সেই ছবি ফেসবুকে দিয়ে আপনিও আপনার বন্ধু বান্ধবদের দেখাতে পারবেন যে আমিও কিন্তু পিছিয়ে নেই। আর এইটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যে কটা মানুষ ক্রাউড ওয়ান বিজনেসে এসছে, তারা কিন্তু করতে পারছে। আপনি আমাকে এই উত্তরটা দিন যে আপনার জীবনে এই প্রবলেম গুলো আছে? আর যদি থাকে, তাহলে এই প্রবলেম গুলো কবে সলভ করবেন? এই প্রবলেম গুলো সলভ করার জন্য আপনার কাছে কতগুলো রাস্তা আছে? একটু ভেবে দেখুন, আপনার কাছে বন্ধু কোনো রাস্তা নেই। আপনি পুরোপুরি একটা ভ্যাকেন্ট দুনিয়ার মধ্যে রয়েছেন, একটা ব্যস্ততার মধ্যে রয়েছেন। আল্টিমেট কিন্তু এই জিনিসগুলোর সলিউশন কোনদিন আপনি খুঁজে পাচ্ছেন না। আজকে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ক্রাউড ওয়ান আপনার জীবনে এই প্রবলেমের সলিউশন। ক্রাউড ওয়ান আপনার কাছে এরকম একটা অপরচুনিটি, এমন একটা বিজনেস সিস্টেম, যে আপনি আপনার বর্তমান কাজ, ব্যবসা সবকিছুকে মেনটেন করে এই বিজনেসটা যদি করেন, আপনার এই ইনিশিয়াল প্রবলেম গুলোকে কিন্তু আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনি সলভ করতে পারবেন। এইটা ক্রাউড ওয়ান বিজনেসের সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গা। তারপরে তো স্যার লাইফস্টাইল বড় কিছু করা সেটা পরবর্তী, কিন্তু এইটার সলিউশন আগামী ৩ মাসের মধ্যে ক্রাউড ওয়ান বিজনেস করে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে আল্টিমেট আপনার এই ফিনান্সিয়াল প্রবলেমের কবে সলিউশন হবে, কি কি রাস্তা আছে সলিউশন করার। আপনি একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার বন্ধু, যে বন্ধুটা আজকে ৪ চাকায় ঘুরে বেড়াচ্ছে,
সে যদি করতে পারে তাহলে আপনার জীবনে কেন একটা ফোর হুইলার আসতে পারে না? আপনি একবার নিজেকে একটা প্রচেস করুন, প্রশ্ন করে দেখুন। সবার যদি একটা নিজস্ব ঘর বাড়ি থাকতে পারে, ফ্ল্যাট থাকতে পারে, তাহলে আপনার জীবনে আপনার নিজের বানানো কেন থাকছে না? কেন নেই? এটা একবার নিজেকে একবার প্রশ্ন করুন। আপনার পরিচিত বন্ধু আজকে ওয়ার্ল্ড ট্যুর করছে, সেখান থেকে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে আর আপনি লাইক করছেন, তাতে খুশি হচ্ছেন কেন? আপনার জীবনে কেন সেই ওয়ার্ল্ড ট্যুরটা নেই? আপনি কেন আপনার ওয়ার্ল্ড ট্যুরের ছবি ফেসবুকে দিতে পারছেন না? বিকজ আপনার কাছে ক্রাউড ওয়ান এর মতন অপরচুনিটি নেই। স্যার রিয়ালাইজ করুন আপনার জীবনে ক্রাউড ওয়ান এর মতো অপরচুনিটি নেই। আপনি একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার ড্রিম গুলো কবে কমপ্লিট হবে? আপনার ড্রিম গুলো কমপ্লিট হওয়ার কি রাস্তা রয়েছে? আপনার ড্রিম গুলো কিভাবে কমপ্লিট হবে? কত তারিখের মধ্যে কমপ্লিট হবে? আপনি তো সেই কবে থেকে ভেবে আসছেন যে হবে, হবে আর হবে। কিন্তু হয়তো না স্যার। কারণ আপনার কাছে অপরচুনিটি নেই। ক্রাউড ওয়ান এর মতন অপরচুনিটি নেই। একবার ভেবে দেখুন আপনার বাচ্চাকে একবার জিজ্ঞাসা করতে পারেন তো যে তোর কাছে সবচেয়ে বেস্ট কে? আপনার বাচ্চা দেখবেন উত্তর দেবে কোনো একটি সাকসেসফুল লোকের নাম। আমিও যখন ছোট ছিলাম, আমার বাবা যখন আমাকে কোনো খেলনার কথা আমি বাবাকে বলতাম যে, "বাবা আমাকে একটা খেলনা কিনে দাও বা ওই খেলনাটা কিনে দাও।" ধরুন আমি দেখলাম আমার বন্ধুর বাবা তো আমার বন্ধুকে একটা খেলনা কিনে দিয়েছে। আমি এসে বায়না করতাম আমার বাবার কাছে। আমার বাবা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, স্কুল টিচার ছিল। আমি বলতাম যখন, সে আমাকে বলত, "না রে ছাড়, এখন ওটা ভালো না। পরে কিনে দেবো, সামনের মাসে কিনে দেবো।" এই ধরনের কথাবার্তাগুলো বলত। আমি মনে, মনে ভাবতাম আমার বাবাটা ভালো নয়। আমার কাছে যদি সুযোগ আছে আমি আমার বন্ধুর বাবাটাকে বাবা বানিয়ে নেবো। হয়তো আপনার লাইফে এরকম একটি সিচুয়েশন এসেছিল। একবার ভেবে দেখুন তো আপনার ছেলে কি এই কথাটা ভাবে না? 100% ভাবে। আপনি আপনার নিজের ব্যর্থতাকে ছেলেকে অজুহাত দিয়ে দেন যে, "ওটা ভালো না, ওটা কিনিস না, ওটা সামনের মাসে কিনে দেবো।" নিজের ব্যর্থতাটাকে লোকান। কিন্তু ছেলেটার কাছে কিন্তু আপনি কিন্তু জায়গা করতে পারেন না। একটা সঠিক বাবার কর্তব্য কিন্তু পালন করতে পারেন না। বিকজ আপনার কাছে অপরচুনিটি বা ক্রাউড ওয়ান নেই। আমি বন্ধু আপনাকে এইটুকু বলতে পারি ক্রাউড ওয়ান সেই অপরচুনিটিটা যে আপনি আপনার ছেলের সকল স্বপ্ন পূরণ করতে পারবেন, যা চাইবে তাই দিতে পারবেন ডিউ টু দিস বিজনেস সিস্টেম যেটা সবাই পাচ্ছে, করছে। আর দেখবেন অটোমেটিক্যালি আপনার ছেলে কিন্তু লাফিয়ে, লাফিয়ে বলবে তার বন্ধুদেরকে যে, "আমার বাবা কিন্তু বেস্ট বাবা পৃথিবীর বুকে।" আপনার মা-বাবার কথা একবার ভাবুন। আজকে আপনার মা-বাবা আপনাকে আজকে এত বড় করেছে, মানুষ করেছে, এত বড় জায়গায় নিয়ে এসছে। আপনার মা-বাবা কি ডিমান্ড রাখে আপনার উপরে? আপনার মা-বাবার বন্ধুরা যারা, তাদের সন্তানরা কিরকম জায়গায় আছে আর আপনি কিরকম জায়গায় আছেন? তারাও তো ভাবে যে ছেলেটাকে আজকে মানুষ করে বড় করলাম, কি হলো? ছেলেটা কি করতে পারলো আমাদের জন্য? আপনি একবার নিজের জায়গা দিয়ে ভেবে দেখুন বিকজ আপনার কাছে কোনো অপশনসই নেই স্যার। আপনার কাছে কোনো অপরচুনিটি নেই। যে কারণের জন্য আপনি আপনার মা-বাবার শখও পূরণ করতে পারছেন না। আজকে তারা কিন্তু দীর্ঘ ২০ বছর ২২ বছর যাবৎ আপনাকে আজকে কিন্তু এই জায়গাটায় নিয়ে এসছে। আজকে আমরা এমন কিছু করতে পারছি না ডিউ টু ল্যাক অফ অপরচুনিটি, ল্যাক অফ স্কোপ। আর যে কারণের জন্য আমরা কিন্তু তাদেরকে কোনোদিনও খুশি করতে পারছি না। আজকে যদি আমরা করতে পারি, আমরা যদি বাবাকে দেখিয়ে দিতে পারি তাহলে সেও কিন্তু বলবে যে আজকে আমি কিন্তু বা আপনার মা বলবে আমি কিন্তু আমার বংশের বেস্ট সন্তানের জন্মটা আমার পেট দিয়ে দিয়েছি। এই জায়গাটা যেদিন আপনার মা বলতে পারবে আপনি মনে করবেন আপনি তবে জীবনে সফল। আজকে সফল নিয়ে লাফালে হবে না। বন্ধু আপনার মা কি বলতে পেরেছে যে আমি আমার বংশের সেরা সন্তানটাকে পেট দিয়ে জন্ম দিয়েছি? আজকে এগুলো রিয়ালিস্টিক কথাবার্তা। এইগুলো কোনো মোটিভেশন কথাবার্তা নয়। একবার আপনি ভাবুন আপনি কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন। আপনি সেই জায়গায় হতে পারছেন না। আপনার উপর সব দায়িত্ব থাকা সত্ত্বেও আপনার সিদ্ধান্তগত, আপনার ফোকাসগত, আপনার অন্যান্য চিন্তাধারার জন্য আপনি কিন্তু একটা ডিফোকাসড মাইন্ডে শুধু নেসেসিটি কর্তব্য পালন করে যাচ্ছেন। কর্তব্য পালন করলে বন্ধু হয় না। কোন বেটারমেন্ট হয় না। অপরচুনিটি একমাত্র বেটারমেন্ট নিয়ে আসতে পারে। দ্যাটস ওয়াই ক্রাউড ওয়ান। এই বিজনেসটা প্রুভ করে দিয়েছে যে মানুষগুলো জাস্ট এই অপরচুনিটিকে গ্র্যাব করবে, যে মানুষগুলোর মধ্যে এখনো লুকানো কোনো ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেগুলোকে পূরণ করবে, তারা কিন্তু এই প্ল্যাটফর্মে 100% সফল হবে। এবং সত্যি আজকে ওয়ারেন বাফেটের মতন একজন মানুষ যে আজকে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট ইনভেস্টর, পৃথিবীর একজন বিখ্যাত মানুষ, একজন রিচেস্ট পারসন, সেও বলছে ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। বলছে আপনি যদি ঘুমিয়ে থেকে রোজগার না করেন
আপনি এমন কোন রাস্তা যদি খুঁজে না পান যে রাস্তাটা আপনি ঘুমিয়ে থাকবেন তাহলেও আপনার কাছে রোজগার আসবে, আপনি আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত পরিশ্রম করতে থাকবেন। কথাটা কি ভুল বলছে ভদ্রলোক? আমাদের কাছে কি আছে এরকম কোন জায়গা যে আমি ঘুমিয়ে থাকবো? শুনতে অবাক লাগলেও দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট, যে সারা জীবন কাজ করে গেলে স্যার হবে না। মৃত্যুর আগের দিন পর্যন্তও কিন্তু কাজ করে যেতে হবে। তাই বন্ধু, দিস ইজ দ্য অপরচুনিটি, যে অপরচুনিটিটা আপনি আপনার লাইফে এনে কিন্তু আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারেন। প্রবলেম হচ্ছে নেগেটিভ মাইন্ড, প্রবলেম হচ্ছে কনফিউজিং মাইন্ড, প্রবলেম হচ্ছে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত, প্রবলেম হচ্ছে বিভিন্ন লোকের দেওয়া ভরকানি উস্কানিমূলক কথাবার্তা আমাদেরকে আমাদের এই ফোকাস পজিশন থেকে বা এই অপরচুনিটি থেকে আমাদেরকে সরিয়ে দেয়। প্রচুর মানুষকে আমি দেখেছি যারা অপরচুনিটি শোনার পর ভাবে সবই তো বুঝলাম, কিন্তু আদৌ আমি পারবো তো? বন্ধু, আজকে 4.5 কোটি মানুষ যদি জাস্ট 3.5 বছরের মধ্যে পারে তাহলে আপনিও পারবেন। কারণ ক্রাউড অন বিজনেসটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট বিজনেস। সেকেন্ড, এই বিজনেসটা আপনি কি করে করবেন তার জন্য 365 দিনের একটি ট্রেনিং সেশন রয়েছে, যেটা আপনি প্রতিদিন জুমের মাধ্যমে 1 ঘন্টা করে পাবেন। আর যার ফলে আপনি একটা দারুণ কিন্তু কাজ করতে পারবেন এই বিজনেসে। কারণ এই বিজনেসটা চায় যে আপনি সফল হন। আপনি সফল হলেই ক্রাউড ওয়ান সফল। সেই কারণের জন্য ক্রাউড ওয়ান একটা দুর্ধর্ষ এডুকেশন সিস্টেম আছে, যে সিস্টেমটা আপনাকে সফলতার জন্য প্রতি মুহূর্তে আপনার পাশে থাকবে। প্রচুর মানুষ আছে, সবই বুঝতে পারলাম, কিন্তু এই বিজনেসটাকে এই মুহূর্তে শুরু করতে গেলে তো আমাকে একটা সাবস্ক্রিপশন হবে। ফ্রিতে হলে কিন্তু খুব ভালো হতো। বন্ধু, একটা কথা বলি, যদি ফ্রিতে হলে ভালো হতো আপনি ভাবছেন, তাহলে আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে আপনার থেকেও বুদ্ধিমান মানুষ প্রচুর আছে। আর যদি তারা জানতো যে ফ্রিতে হলে ভালো হতো, তারা সবার আগে ওখানেই লাইন দিয়ে দিত। ফ্রিতে কিছু হয় না। আপনি আপনার ফ্যামিলিতে একবার চেক করে দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে আমি আপনি যে জন্মেছি পৃথিবীতে ফ্রিতে জন্মাতে পারিনি। আমাদের বাবা-মাকে হসপিটালকে বা নার্সিং হোমকে পয়সা দিতে হয়েছে যে আমার বাচ্চা জন্মাবে, এ নিন অপারেশন খরচা, তারপরে আমরা জন্মাতে পেরেছি। এরকম বোকা, বোকা ভাববেন না যে ফ্রিতে আপনার লাইফ তৈরি হতে পারে। ফ্রিতে কিচ্ছু হবে না। ফ্রিতে একটা জিনিস হতে পারে, আপনি আপনার এলাকার চায়ের দোকানে গিয়ে বসুন, ওখান থেকে প্রচুর জ্ঞান আপনি ফ্রিতে পাবেন, যে জ্ঞানটা আপনার লাইফের কিচ্ছু লাভ হবে না। তাদের ওই জ্ঞানটা শুনে আপনি আরো ভড়কে চলে আসবেন। থার্ড যেটা, অনেকেই ভাবে আরে এই ধরনের বিজনেস অনেক শুনেছি, এইসবগুলো করলে কিছু হয় না। এরকম অনেকের মধ্যে চিন্তাধারা থাকে। আমি তাদেরকে একটা কথা বলি, আমি জানি আপনি এই যে ভাবনা চিন্তাটা রেখেছেন, এটার জন্য আপনাকে আমি বলি, আপনি একবার আমাকে বলুন, আজকে গুগল যেখানে ওয়ার্ল্ড এর নাম্বার 1 বলছে, তাহলে আপনি বলার কে আর অন্য কেউ বলার কে? কারণ গুগল যেখানে নাম্বার 1 বলে দিচ্ছে, যারা টোটাল ওয়ার্লড ওয়াইড রিসার্চ করে, তাদের কথার উপরে তো আমার আপনার কথা আসে না। আরে বাদ দিন আমার আপনার কথা। পৃথিবীর গুণী, গুণী ব্যক্তির কথা আসে না। তাহলে আমি আপনি এরকম বানিয়ে বললেও কি আদৌ মানুষ বিশ্বাস করবে? যে গুগল বলার পরে আমি বলবো এই কথাটা? আবার অনেকে বলে যে, "আরে স্যার, আপনাদের কোম্পানি গুগলকে পয়সা দিয়ে রেখেছে, পয়সা দিয়ে কিনে রেখেছে। যে কারণের জন্য গুগল বলছে ওয়ার্লড এর নাম্বার 1।" আমি সেই বন্ধুটাকে বলছি, তাহলে আপনার ক্রাউড ওয়ান করাটা খুবই দরকার। কারণ ক্রাউড ওয়ান এর এত পয়সা আছে যে গুগল কেও কিনে রাখতে পারে। তাই না বন্ধু? তাহলে ক্রাউড ওয়ান করাটা খুব দরকার নয়? ক্রাউড ওয়ান কিনে রেখেছে গুগলকে। মানে গুগলের থেকেও অনেক বড়। এই ধরনের বোকা, বোকা কথাবার্তা বলে আল্টিমেট কোনো লাভ নেই। আপনি একবার ভেবে দেখুন আপনার লাইফটা কি জায়গায় রয়েছে। আর আপনার লাইফটা ঠিক করতে গেলে আপনার কাছে কি, কি অপশনস আছে? নেই। যখন নেই, তাহলে এই অপশনটাকে চুপচাপ মেনে নিয়ে এই বিজনেসটাকে করুন। লাস্ট একটা ছোট গল্প আমি আপনাদেরকে বলবো। যারা কনফিউজিং মাইন্ডে রয়েছেন তাদের জন্য এই গল্পটাকে আমি বলবো। গল্পটাকে মন দিয়ে শুনুন। নিজেকে এই গল্পটার মধ্যে একটা ক্যারেক্টার হিসেবে আনুন। আর আপনি কোন ক্যারেক্টারটা হবেন সেটা আপনি কিন্তু নিজে চুজ করুন। আর আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের পরিবর্তনটা কিভাবে হতে পারে। একটা ছেলে পেট্রোল পাম্পে কাজ করে। ১০-১৫ হাজার টাকা রোজগার করে এবং পেট্রোল পাম্পে তার কাজ হচ্ছে পেট্রোল দেওয়া। দেখেন আপনারা পেট্রোল পাম্পে যখন যান, দেখবেন ওরা কি করে, আমাদেরকে বাইকে গেলে বাইকে বা ফোর হুইলারে গেলে ফোর হুইলার, ওরা তেল ভরে দেয়। ভরার পর যেটা পয়সা আছে ওরা নেয়। পেট্রোল অ্যাটেন্ডেন্ট বলা হয় ওদেরকে পেট্রোল পাম্পে। তো এরকম একটা কাজ করে, কিন্তু তার মধ্যে অনেক ইচ্ছে, জীবনে অনেক কিছু করার, এবং তার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে একটা ব্ল্যাক মার্সিডিজ গাড়ি কিনবে। কিন্তু সে জানে যে পেট্রোল পাম্পে কাজ করে, করে আমি কিন্তু এই ব্ল্যাক মার্সিডিজ কোনোদিনও কিনতে পারবো না। তার এই মনের ইচ্ছেটাকে নিয়ে সে কি করে, প্রতিদিন ভাবে আর কি করে করব, কি করে
করব। হঠাৎ একদিন তার কাছে একটা তেল ভরাতে একটা ব্ল্যাক মার্সিডিসই এসে হাজির হয় এবং যখন ব্ল্যাক মার্সিডিসটা হাজির হয় এবং গাড়ির যে উনার বসেছিলেন উনি বলে ওনাকে যে ফুল ট্যাংক করে দাও। তো ছেলেটি গাড়িটাকে ফুল ট্যাংক করে গাড়িটাকে ভালো করে দেখছে এবং চারিদিকে এদিক ওদিক করে গাড়িটাকে দেখছে। তো গাড়ির ওনারের একটু সন্দেহ হয় যে ছেলেটা গাড়িটাকে এরকমভাবে দেখছে কেন? কিছু কি প্রবলেম হয়েছে? তো গাড়ির ওনার গাড়ি থেকে নামেন, যার অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্সিডিসটা। উনি ওই ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, "কি হয়েছে?" বলে, "স্যার অ্যাকচুয়ালি আমার জীবনে একটা খুব স্বপ্ন আছে যে আমারও এরকম যদি একটা ব্ল্যাক মার্সিডিস হয়, সেই জন্য আমি আপনার গাড়িটাকে একটু ভালো করে দেখছিলাম।" তখন লোকটি বলে, "তাহলে তুমি কি এই কাজটা করে এই ব্ল্যাক মার্সিডিস কিনতে পারবে?" বলছে, "না স্যার কিনতে পারবো না। কিন্তু একটা সুযোগ খুঁজছি।" তখন ওই গাড়ি থেকে নেমে যে ভদ্রলোক এসছিলেন যার অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্সিডিসটা উনি তার ভিজিটিং কার্ডটা ওই ছেলেটিকে দেয়। দিয়ে বলে যে, "তুমি একটা কাজ করো, তুমি এই কার্ডটা রাখো এবং এই কার্ডটা রেখে তুমি আমাকে আগামী রবিবার দিন আমার সাথে এই লোকেশনে এসে মিট করো। আমি তোমাকে একটা ব্যবসার সুযোগ দেবো যে সুযোগটায় তুমি কিন্তু আগামী ৬ মাসের মধ্যেই ব্ল্যাক মার্সিডিসটা কিনতে পারবে। কারণ আমিও কিন্তু ৬ মাস বা ১ বছরের মধ্যেই ব্ল্যাক মার্সিডিসটা কিনেছি। তুমি আমাকে ফোন করে একবার আমার কাছে দেখা করো।" বলল, "ঠিক আছে স্যার" বলে লোকটি গাড়িটা নিয়ে চলে গেল। তো ছেলেটির মনের মধ্যে কি কনফিউশন ছিল আমি জানি না। ছেলেটি অনেক চিন্তা করলো। রোববার দিন যাবো, unknown লোক, চিনি না। আবার ৬ মাসের মধ্যে মার্সিডিজ হয়ে যাবে। আমি ৬ বছর যাবৎ পেট্রোল পাম্পে কাজ করছি। আমার দ্বারা হচ্ছে না। আর ৬ মাসের মধ্যেও আমাকে ব্লাক মার্সিডিজ করিয়ে দেবে, এই করিয়ে দেবে বা কি না কি বলে, কত টাকা না কি নিয়ে নেয়। এইসব ভেবে আবার যদি ব্যবসাটায় ঢুকে লস হয়ে যায়, এইসব ভাবনা চিন্তা করে না ছেলেটা লাস্টে কি করেছে ভিজিটিং কার্ডটাকে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। যেই কে সেই কাজের মধ্যে ব্যস্ত প্রতিনিয়ত তার কাছে গাড়ি আসছে, তেল ভরছে, গাড়ি আসছে, তেল ভরছে। এইভাবে মোটামুটি ১ বছর কেটে গেছে। ঠিক ১ বছর পর হঠাৎ আবার আরেকটি ব্লাক মার্সিডিজ এসে তার সামনে দাঁড়ায় এবং দাঁড়িয়ে বলে, "ফুল ট্যাংক করে দাও।" এবং সেই ছেলেটি তেল ভরতে, ভরতে আবার ওই মার্সিডিজটার দিকে তাকিয়ে, তাকিয়ে দেখছে যে কবে এই মার্সিডিজটা আমার জীবনে আসবে? আমি কবে এরকম একটি সুযোগ পাবো যে আমার জীবনে মার্সিডিজ আসবে? তখন এইভাবে দেখতে, দেখছে যখন গাড়িতে যে ভদ্রলোক বসেছিলেন অ্যাকচুয়ালি এই ব্লাক মার্সিডিজটা যার সে গাড়ি থেকে নামে। নেমে বলে, "কি দেখছো?" সে বলে, "আর কি আমার অ্যাকচুয়ালি খুব শখ আমার একটা জীবনে এরকম ব্লাক মার্সিডিজ আসে। কিন্তু আমি এরকম কোনো সুযোগ এখনো পর্যন্ত জীবনে পেলাম না যে সুযোগটার জন্য আমি একটা ব্লাক মার্সিডিজ কিনতে পারি।" তখন গাড়ির ওই লোকটি বলে, "বন্ধু তুমি পেয়েছিলে।" বলছে, "মানে?" যে, "তুমি পেয়েছিলে কিন্তু তুমি বিশ্বাস করতে পারোনি। তুমি পেয়েছিলে কিন্তু তুমি গুরুত্ব দাওনি। তুমি পেয়েছিলে তুমি সিরিয়াস হওনি।" বলছে, "মানে?" বলছে, "১ বছর আগে এরকম একটি মার্সিডিজ এসেছিল তোমার সামনে?" বলে, "হ্যাঁ।" বলে, "তোমাকে একটা ভদ্রলোক গাড়ি থেকে নেমে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল?" বলে, "হ্যাঁ।" বলে, "ভিজিটিং কার্ডটা তুমি নিয়ে তারপরে তুমি ভেবেছিলে না আদৌ হবে কিনা, পারবো কিনা, এই না, সেই না, হ্যান না, ত্যান না করে তুমি ওই ভিজিটিং কার্ডটাকে কি করেছিলে? ওই ডাস্টবিনটার মধ্যে ফেলে দিয়েছিলে?" বলছে, "হ্যাঁ।" বলছে, "আমি অ্যাকচুয়ালি এই পেট্রোল পাম্পের একজন ঝাড়ুদার। আমার কাজ হচ্ছে এই পেট্রোল পাম্পটাকে ঝাড়ু দেওয়ার। আর আমি সেই দিনকে ঠিক তোমার উল্টো দিকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখেছিলাম। তুমি হয়তো ওই ভিজিটিং কার্ডটাকে ফেলে দিয়েছিলে কিন্তু পরবর্তীকালে ওই ডাস্টবিন থেকে ভিজিটিং কার্ডটা আমি তুলি এবং আমার মধ্যে ইচ্ছে ছিল বলে কারণ ওই লোকটা এত কনফিডেন্স এর সাথে যে মার্সিডিজ চড়ে সে বলতেই পারে যে মার্সিডিজ কি করে চড়া যায়। আমার আপনার পাড়ার কাকারা বলতে পারে না যে মার্সিডিজ কি করে চড়া যায়। কারণ যে নিজের পয়সায় মার্সিডিজ কিনেছে সেই একমাত্র মার্সিডিজ কেনার সঠিক রাস্তা বা সঠিক সিদ্ধান্ত দিতে পারে। আমার আপনার পাড়ার চায়ের দোকানের কাকারা দিতে পারে না। তখন আমি এটা বিশ্বাস করেই আমি ওই ভিজিটিং কার্ডটা নিয়ে পরবর্তীকালে ওকে ফোন করি, ওর বাড়িতে যাই এবং ওর বাড়িতে যাওয়ার পর ওর সাথে বিজনেস অপরচুনিটিটা বুঝি। পুরোপুরি বোঝার পর আমি একটা জিনিস রিয়ালাইজ করি এক্সাক্টলি এই বিজনেসটা হওয়া সম্ভব কারণ এই লোকটা করেছে। আর এই লোকটা যখন করেছে তাহলে আমিও পারবো এবং আমি সেইখান থেকে আমার লাইফটাকে টার্নিং পয়েন্ট করি। আজকে দেখো বন্ধু ১ বছর হয়ে গেল আমিও কিন্তু এই মার্সিডিজটা কিনেছি এই বিজনেসটার মাধ্যম দিয়ে। কিন্তু তুমি তোমার জীবনের বেশ সুযোগ নষ্ট করেছো। তুমি খালি ভেবেই যাচ্ছ কবে সুযোগ আসবে, কবে সুযোগ আসবে, কবে সুযোগ আসবে। সুযোগ একবারই আসে, নক করে কেউ নেয়, কেউ নেয় না। যে নেয় সে লাইফ চেঞ্জ করতে পারে। আর যে নেয় না সে যেখানে থাকে সেখানেই থাকে। ১ বছর আগেও তুমি পেট্রোল পাম্পের অ্যাটেন্ডেন্ট ছিলে, আজও তুমি এই পেট্রোল পাম্পের অ্যাটেন্ডেন্ট। এই গল্পটায় আপনার কাছে ২ টো অপশন আছে। ১ম টা হচ্ছে ওই পেট্রোল পাম্পের অ্যাটেন্ডেন্ট হওয়ার, ২য় টা হচ্ছে ঝাড়ুদারটা হওয়ার। আপনি কোনটা হবেন এটা আপনি সিদ্ধান্ত নিন বন্ধু। যদি ঝাড়ুদার হতে পারেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হতে পারে। আর যদি আপনি পেট্রোল পাম্পের অ্যাটেন্ডেন্ট হন
আমি আপনাকে এটুকু বলতে পারি ২০২০ সালেও আপনি যেখানে ছিলেন ২০২১ সালেও সেই জায়গায় আছেন এবং ২০২২ সালেও সেই জায়গায়ই থাকবেন যদি আপনার জীবনে অপরচুনিটির ইফেক্ট না হয়। তাহলে আপনি সিদ্ধান্ত নিন আপনার জীবনে অপরচুনিটির ইফেক্ট নেবেন নাকি এই কথাবার্তা হবে না, পারবো না, দেখছি, সময় নেই এইসব অজুহাত দিয়ে ২০২২ এও সেম থাকবেন এটার আপনি সিদ্ধান্ত নিয়ে নিন। যারা আজকে এই Zoom এর মধ্যে উপস্থিত আছেন তাদেরকে একটাই কথা বলব যারা আপনাকে ইনভাইট করেছে আপনি ইমিডিয়েটলি তাদের সাথে কথা বলুন। এটা ওয়ার্ল্ড এর নাম্বার 1 গুগল বলছে, আমি বলছি না। তাই এটার উপর বেস্ট কিছু নেই। আর এটা নাম্বার 1 তাই হয়েছে যে কারণটা হচ্ছে এই বিজনেসটায় সত্যিই মানুষ সফল হয়েছে। এই সুযোগটাকে কিন্তু ছাড়বেন না। ছাড়লে ২০২২ এও কিন্তু আপনাকে কিন্তু পস্তাতে হবে এবং উপরওয়ালা দেখছে যে আপনার জীবনের সুযোগ আপনি কিন্তু নিজেই হাতছাড়া করছেন। তো এইটুকু বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার আগামীকাল বিকেল ৪ আবার একটি জুম প্রেজেন্টেশন নিয়ে কেউ না কেউ এইখানেই আপনাদের সাথে মিট করবে। ততক্ষণের জন্য আপনাদের প্রত্যেককে অনেক, অনেক অভিনন্দন জানাবো। আর যারা নতুন আছেন আমি বন্ধু আপনাদেরকে হাত জোড় করে বলব, যে আপনাকে আজকে ইনভাইট করেছে তার সাথে ইমিডিয়েটলি কথা বলুন। I think he can change your life এই লোকটিকে বিশ্বাস করুন। থ্যাংক ইউ।